যেখানে একটা ভার্সিটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সকলের একটি পরিবেশ, কিন্তু আমাদের মধ্যে একটি দৃঢ় জ্ঞান আছে। অনেক স্টুডেন্ট ভাই আছেন যারা আমার মহল্লায় থাকে, তাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু সবসময় যাচ্ছে পাকিস্তানি আমাদের একটি সম্পর্ক। আমরা ধার্মিক গুরুত্বপূর্ণ অনেক দূর এগিয়ে যাবো। তো সেই সম্পর্কটা হয়তো আল্লাহ তাআলা যে কোনো একটা মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমি আমার শুকর আদায় করছি। মাহে রমাদানের একটি তাৎপর্য শিক্ষা আছে। আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন, সিয়াম দিয়েছেন, তার একটি টার্গেট আছে। উদ্দেশ্য নিয়ে পৃথিবীর কেউ কোনো কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদেরকে সিয়াম সাধনা করার জন্য মাহে রমাদান দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন যে করছে হয় মুত্তাকি। তাকওয়া ব্যাপারটা এটি একটি আবেগ ভাষা। তাকওয়া অর্জন করে যদি আমরা চলতে পারি, আমি মসজিদে পড়ি, মাদ্রাসাতে পড়ি, সাধারণ কাজ করি, দেশে থাকি কিংবা বিদেশে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার আখিরাতে সফলতা দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, মা হুয়া তাকওয়া, যে হযরত উবাই তাকওয়া জিনিসটা কি? আল্লাহ কোরআনে বারবার বলেছেন মুত্তাকিন মুত্তাকিন মুত্তাকিন, তাকওয়া কি? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরকে বলতেছেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? যেমন পথ যা আশেপাশে কাঁটা। হযরত উমর বললেন, অবশ্যই হেঁটেছি। বলছে, আপনি ওখানে কিভাবে হাঁটেন? এই কাজটা কেমন হয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন ভাবে হাঁটি, চলাফেরা করি যেন আমার পথ শেষ হয়ে যায়, কিন্তু আমার শরীর কাপড়ের মধ্যে কোনো কাঁটা না থাকে। হযরত উবাই বিন কাব বললেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি আপনার জীবনটা পৃথিবীতে এমন ভাবে পরিচালনা করবেন, সর্বদিক থেকে আপনাকে গুনাহ আকর্ষণ করবে, কিন্তু গুনাহের প্রতি মনোযোগ না দিয়ে আপনি নেক পথে ঈমানের পথে চলতে চলবে। সুবহানাল্লাহ। আমরা যে পরিবেশে আছি না কেন, কোন সিদ্ধান্ত কাউকে খারাপ বানায় না। অনেক সময় পরিবেশের কারণে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমরা দিন থেকে একটু দূরে সরে যাই। সেই ক্ষেত্রেও যদি আমরা তাকওয়াকে সাথে রাখতে পারি, আল্লাহর ভয়কে স্থান দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলতে পারি, যা বারণ করেছেন তা থেকে বিরত থাকতে পারি, তাহলে মাহে রমাদানের যে শিক্ষা তাৎপর্য আমাদের অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য রমাদান দিয়েছেন, আমরা সেটাকে সামনে নিয়ে জীবন চলতে পারবো। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাছে সম্মানিত হওয়ার মৌলিক কারণ হচ্ছে দুইটি। কয়টি কারণ? দুইটি। একটি হচ্ছে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। প্রতিবার আলাইকুম সিয়াম, বান্দা রোজা রাখে, সিয়াম সাধনা করেন, রব্বে কারীমের কাছে তার মর্যাদা, তার কোয়ালিটি উন্নত হয়ে যায় সিয়ামের সম্পর্ক। দ্বিতীয়, মাহে রমাদানের সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন এই মাহে রমাদানে আমি তোমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, রহমতের জন্য, মানবতার মুক্তির জন্য তোমাদেরকে কোরআন দিয়েছি। আমরা এই সবকটা গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু শিখছি। প্রত্যেকটা শিক্ষায় যদি নিয়ম ঠিক থাকে, বাকি থাকে, রব্বুল কারীমের কাছে না, তবে যে শিক্ষার মধ্যে আমরা নিজের মধ্যে কোরআন শিখতে পারবো না, নিজেকে কোরআনের শিক্ষিত করতে পারবো না, এটা ব্যক্তিগত হোক কিংবা প্রাতিষ্ঠানিক হোক, আমার শিক্ষাটা রব্বুল কারীমের কাছে অপূর্ণ হয়ে যাবে। এই জন্য একজন বিজ্ঞজন বলেছিলেন, তুমি যদি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করো, কোরআনের সাথে সম্পর্ক না থাকো, তাহলে আমি তোমাকে পরিপূর্ণ শিক্ষিত বলতে পারছি না। এই জন্য রমাদানের আরেকটি শিক্ষা হল আমাদের ভূমিকা। আমরা যে যেখানে আছি, যতটুকু কোরআন না শিখলে, না করলে, শুদ্ধ না করলে আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় না। আমরা কতটুকু কোরআন সহিহ শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আমাদের ইসলামের জন্য সর্বপ্রধান এবং প্রথম কার্যক্রম এটি হবে, যা আমরা যে কোনো মাধ্যমে, ব্যক্তিগত উদ্যোগে হোক, প্রাতিষ্ঠানিক উদ্যোগে হোক, আমরা কোরআন শিখব। সময় তো সংক্ষিপ্ত, কোরআনের সাথে যার সম্পর্ক যেমন হবে, রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তেমন হবে। আমরা যদি এই সংক্ষিপ্ত একটি ডাটা সামনে পেশ করি, অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম জিবরিল আমিন, কারণ তার সম্পর্ক কোরআনের সাথে। অসংখ্য নবী রাসূলের মধ্যে আমাদের রাসূল সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। সারা বছরের মধ্যে
মাহে রমাদান সবচেয়ে বেশি দামি, কারণ হচ্ছে মাহে রমাদানের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। পৃথিবীর মধ্যে মুসলমানদের কাছে মক্কা মদিনা তোমার বেকারীদের কাছে সবচেয়ে দামি এবং ফজিলতপূর্ণ স্থান। তার কারণ হচ্ছে তার সম্পর্ক হয়েছে কোরআনুল কারীমে। একজন হাফিজুল কোরআনকে হাফিজুল কোরআনকে রব্বি কারীম দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি মর্যাদা দান করবেন, কারণ তার সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। এই জন্য আমার রাসূল ১৩,০০০ বছর আগে আমাদেরকে ঘোষণা দিয়ে ফজিলত বর্ণনা করে বলেছে, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিখাবে, আমি রাসূল বলছি সে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য মাহে রমাদানের শিক্ষা এবং অঙ্গীকার হোক আজকের ইফতার মাহফিল থেকে আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের নিজের ঈমান আমল হেফাজত করার জন্য দাওয়াতি কার্যক্রম করতে হবে। ওলামায়েরা একটি মহামূল্যবান দামি কথা বলে যে তুমি অপরকে হকের দাওয়াত দাও, না হয় বাতিল তোমাকে দাওয়াত দেবে। আবার বলছি, তুমি অপরকে হকের দাওয়াত দাও, আর না হয় বাতিল তোমাকে বাতিলের দাওয়াত দেবে। কথাটার অর্থ হচ্ছে তুমি তোমার বন্ধুকে বলে আসো নামাজ পড়তে চাই, আসো পর্দা মেনটেন করে আমরা চলি, ইসলামী আইন কানুন মেনে চলি, তাহলে তোমার বন্ধু ইসলাম থাকবে। আর যদি আমরা একটু করি তাহলে আমার বন্ধু আমার ইসলামিক কার্যকলাপে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, চলো আমরা ওখানে যাই, ওখানে যাই, নামাজ থেকে ছোট জোর দিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আল্লাহ বলছি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা উৎকৃষ্ট জাতি, মানবতার কল্যাণে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে তোমরা নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদেরকে ঋণের প্রতি পরিপূর্ণ ঈমান দান। দাওয়াত এবং দাওয়াত সার্কিট এটা এত বেশি প্রয়োজন আমাদের এই পরিবেশ থেকে শুরু করে প্রত্যেক অঙ্গনেই দরকার। যদি আমি দাওয়া না দিই, ফিতনা ফাসাদের জামানা, এই শেষ জামানায়, আখিরি জামানায় আমি আমার ঈমানকে হেফাজত করতে পারবো। আমি আমার বলছি দাওয়া অন্যের জন্য নয়, ইসলামের মধ্যে অন্যকে আহ্বান করবো অন্যকে হেদায়েত দেওয়ার জন্য। এইটা করে নিজের হেদায়েতের উপর অবিচল এবং স্থির থাকার জন্য আমরা যে দোয়া প্রত্যেক নামাজে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারি এবং আমাদের মধ্যে একটি দাওয়াতি কার্যক্রম চালু করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি সত্যি দিয়ে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ তারুণ্যের অহংকার চলবে ইনশাআল্লাহ, ভয় পাবার কিছু নেই। ওলামায়ে কেরাম আছেন, যে যে অঙ্গনে কাজ করছে করবে, কোনো নিষেধ নাই। ধর্মীয় ব্যাপারটুকু সারা দেশে, এই দেশ আলেমদের জন্য উদ্ভব, মুসলমানদের জন্য উদ্ভব। পৃথিবীতে বহু মুসলিম কান্ট্রি আছে যেখানে হয়তো এত ওলামায়ে কেরাম আমরা পাবো না। এই জন্য আমরা ইসলামের যে কোনো বিষয় আলেমদের তত্ত্বাবধানে চলবো, তাদেরকে সাথে নিয়ে চলবো, আমরা সবাই ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকবো এবং আমাদের কার্যক্রম আল্লাহ আলামিন কবুল করবেন সেই আশা ব্যক্ত করে সবাইকে